দর্শক, অবশেষে বের করা হচ্ছে প্রান্তিক খামারির বাড়ি থেকে দুটি গরু। যে গরু দুটি বিক্রি করা হয়েছে, এই দুটি গরু আজকে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা। হবে নিয়োগ করে কেমন নিয়ে আসে তাদের নিয়ে ফেলে ভাই কাটে দেন ভাই নাজুল ভাই এটা ধরো বাইরে ওটা বাইরে করো নিয়োগ কেন ধরে ছোট যে করছে তাই না মুখে ব্যাগ লাগে তুই নে এটা ধরে দে একবার কে সত্যি ভাই ভাই এটা ধরে নিয়ে না হ্যাঁ এটা এখান ধরে খোলা যাবে ওই যে একদম টান দো জলবে টান দো ধরে রেখা থেকে নিয়ে হো না ধরে নেই যদি শ্রী ফুল এম দুইটা ধরে এক পাবে বসে দেন দুটো খোলা যাবে না এই যে বানটা দিছে না না ধরে শক্ত লাগবে হঠাৎ ধরে কেন দোকান ধরে এই ওটা কোন পাগলা শুধু এইটা খুলে পাবো না ওটা দুইটা বেকা খুলে গলা রাখেন না একসাথে দেখুন মাশাআল্লাহ বেরিয়ে গেল। দেখুন সুন্দর দুইটি গরু একসাথে বিক্রি করা হয়েছে ঈদ পরবর্তী সময়ে। খুবই কিন্তু শান্ত, একদম লাফালাফি নাই, কোনো কিছু নাই। দেখুন দেখুন ছোট সাইজ দেখে গরু দুটা কেনা হয়েছে। এই কিনছিল কতদিন আগে? কিনছালা 7 মাস আগে কিনেছেন কত দিয়ে? 1 লাখ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চলে গেছে 2026 ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আগে অনেক গরু কেনা বেচা হয়েছে ঈদ টার্গেট করে আমাদের গ্রাম অঞ্চলে। তো আরো একজন প্রান্তিক খামারির বাড়িতে চলে আসছি, উনি কিন্তু ঈদের পরে বিক্রি করছেন। তো এই দুটি গরু কিনা হয়েছে আজ থেকে 7 মাস আগে। 7 মাস ধরে গরু দুটি পালন করা হয়েছে। এই দুটি গরু কিনা ছিল 1 লক্ষ টাকা। একটা ছিল 48,000 টাকায় কেনা, আর একটা ছিল 52,000 টাকায়। তো এই দুটি গরু অবশেষে বিক্রি করা হলো ঈদের পর। তো এই দুটি গরু বিক্রি করা হয়েছে 1,91,000 টাকা। তো এর মধ্যে 1 লক্ষ টাকা গরু কিনা থাকলে 91,000 টাকা লাভ হচ্ছে। তো শুধু 91,000 টাকা লাভ হবে না, এখানে খাদ্যর বিষয় রয়েছে। তো খাদ্য ধরেন যে 30,000 টাকার মতো গেছে দুইটা গরুর পিছনে। তো অনেকে ভাববেন যে এত কম গেছে ভাই। তো ভাই, অনেকে আছে লং টাইম নিয়ে গরু মোটা তাজা করেন, আপনারাই লসের সম্মুখীন হবেন। গরু মোটা তাজা করতে হয় 3 মাস হাতে টাইম নিয়ে। তো প্রথম অবস্থায় হালকা পরিমাণ খাদ্য দিবেন, দ্বিতীয় মাসে একটু বৃদ্ধি দিবেন, তৃতীয় মাসে শেষ মাসে একটু বেশি করে বৃদ্ধি দিবেন এবং অবশেষে বিক্রি করে দেবেন। আর যদি ষাঁড় গরু আপনারা লং টাইম নিয়ে মোটা তাজা করেন, বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ান এবং খাদ্যর যে দাম, এই হিসাবে কিন্তু আপনাদের গরু পালন করে লস হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে সৎ সরল মানুষ, এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস রয়েছে, খড় রয়েছে, এই বিধায় আমাদের খরচটা কম হয়। তো অনেকে আছে গরু মোটা তাজা করার জন্য ইঞ্জেকশন ব্যবহার করেন, ওষুধ ব্যবহার করেন। তো আমরা কিন্তু ভাই ওই ধরনের মানুষ না, আমরা প্রান্তিক খামারি মানুষ। আমরা ছোটোখাটো গরু পালন করি। আমাদের এখানে হাইস 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার গরু বিক্রি করি। আর অনেকে আছে আপনাদের শহর অঞ্চলে লাখ লাখ, কোটি কোটি টাকার গরু বিক্রি করে থাকেন। তো হাতির মতো তৈরি করেন। তো আমাদের এই দেশি গরুগুলোর স্বাদই আলাদা। আর ওগুলো ব্রয়লারের মতো আপনারা ব্রয়লারের মাংসর মতো তৈরি করে ফেলান। তো দেশি গরুর পালন করে লাভ আছে যদি আপনি পালন করতে জানেন। 2 মাস 3 মাস টার্গেট নিয়ে গরু মোটা তাজা করবেন। আর আমাদের অঞ্চলে এখন ভুট্টার পাতা আসছে। আর ভুট্টার পাতা থাকলে তো খড় প্রয়োজন নাই। এই ভুট্টার পাতা এবং আমরা দেখা যায় ফিড, এই খাদ্যগুলি দিয়ে আমরা গরুগুলো মোটা তাজা করব। তো ঈদের পরে আবারও চলে আসতেছে 2026 ঈদুল আজহা, কুরবানি ঈদ। এই ঈদ টার্গেট করে আমাদের অঞ্চলে এখনও গরু মোটা তাজা করা শুরু করেছে এবং গরু মোটা তাজা করা পরে বিক্রি করে দিবেন ঈদ টার্গেট করে। তো কুরবানি ঈদ টার্গেট করে অনেক গরু আছে আমাদের অঞ্চলে। তো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তা আমাদের এখানে গরুগুলো নিয়ে যাচ্ছে আজকে গাড়িতে করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলকেই ধন্যবাদ।